এটা লাগে আমি মার লগে আইতে চাই না, এখন গোপন লেগে জড়ি কিন্তু ওরা পাগল হয়ে গেছে। এটা মানে লই আইলে না নি, ও একটা বিপদ, খালি হবে ইটা লইতাম মিটা লইতাম মিটা লইতাম। আলে আন্দু ফান্দু মাত তারপর স্টেশনে সামনে আর কি গণেশ পূজা করবে কালকে, তার জন্য আজকে মূর্তি নিয়ে চলে এসেছিলাম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর মাতারা গড়ে আসার 7 দিন হয়ে গেছে। এই 7 দিনের ভিতরে কি করেছি কি না মাতারা গড়ে আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভাবলাম আজকে ব্লগটা শেয়ার করি, কারণ আগামী কালকে তো গণেশ পূজা, তার জন্য আমি এখন মাকে নিয়ে চলে আসলাম বিটুতে আমার মধ্যম বোনের জন্য একটু শপিং করতে। তালার উপরে এসে অনেক খোঁজাখুঁজি করছিলাম, ওর জন্য যেটা নিতে এসেছে ওইটা পাইনি। তো এইদিকে আপনাদের জামাগুলা দেখাচ্ছিলাম যে পূজার জন্য অনেক সুন্দর সুন্দর জামা এসেছে বিটুতে। ব্লগটা কথা বলে বলেই করছিলাম, কিন্তু গান বাজছিল, আর গানটা যদি আমি দিয়ে দেই তাহলে কপিরাইট চলে আসবে, এই কারণে আমার ভয়েসটা দেওয়া। এখন মা বলছিল আমার এই চুড়িদারটা কিনে দেবে, আমি বলছিলাম কোনটা, ও দেখাচ্ছিল যে রেডটা। এরপরে চলে আসলাম বিশালে। মা পছন্দ হয়েছে নি গো গেঞ্জিটি? মার পছন্দ। না এটা আমি লইতাম না, না এটা তো আছে ঘরে তো তো নক্কার। এটা লাগে আমি মার লগে আইতে চাই না, এখন গোপন লেগে জড়ি কিন্তু ওরা পাগল হয়ে গেছে। এটার রেট নাই, ওই তো না, না এটার রেট নাই। তুমি লইবা 250 টাকা দিয়ে এইটা, বিশ্বাস না হলে দেখো আর লইটা পাগল হয়ে যাও না। আর ছোট তো না, এদিকে চুপচাপ মানে লই আইলে না নি, ও একটা বিপদ, খালি হবে ইটা লইতাম মিটা লইতাম মিটা লইতাম। ও ছোট জুড়ি একটা দেখো, এইটার দামই 250 টাকা। ছোটটা লোয়ার দেখো সেন গিয়া। আলে আন্দু ফান্দু মাত দেখছে কাপ। আমি একটা লইছি, মাও পাগল হয়েছে লইতো, মাও একটা লইছে, আমি লইছি জল খাবার লিগে। তুমি চা দুটা আমার নিচে যাও, নিচে এটি সবটির দেখছো না কমর বড়। মা কি টাকাই রায় গো, তুমি কি খাচ্ছ? হ্যাঁ, আর আমি সেলাইয়ের জিনিস নিছি। এখন আমরা গড়ে চলে যাচ্ছি। দেখেন তারাপুর স্টেশনে সামনে আর কি গণেশ পূজা করবে কালকে, তার জন্য আজকে মূর্তি নিয়ে চলে এসেছে। আর আমি আপনাদের দেখানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ফাইনালি একটু জায়গায় এসেছে, ওনার মুখটা দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে। এটা তো শেষ না, আর একটু সামনে আসছে, তার জন্য রাস্তার মধ্যে এত জ্যাম হয়ে গেছে। আর মা এদিকে মানে গরমে একটু অস্থির অস্থির করছিলাম। এদিকে একটা মূর্তি নেওয়ার কারণে দেখেন পুরো লাইন লেগে গেছে। ফাইনালি ঘরে চলে এসেছি। এই 2টা কাপ নিয়েছি, আমার মানে অনেকটা ভালো লেগেছে। আমি মাকে বলছিলাম আমি একটু জল খাবো, এটা দিয়ে নিয়ে নিই, তো মারও পছন্দ হয়েছে, মাও একটা নিয়ে নিয়েছে। আর এখানে আমি পাইপিং, এরপরে লেস, সুতা নিয়ে এসেছি, আর সাদা সুতা এনেছি, ওই যে এটা আমি বানাচ্ছি কুশি কাটার কাজ। এটা সুইটির লেগে আনছি গেঞ্জি, আর এই 3টা প্যান্ট এনেছি সুস্মিতার জন্য, আর এই 3টা গেঞ্জি। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। এটা আর এটা একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, আর এটার সঙ্গে এটা পরবে, এটার সঙ্গে এটা পরবে। সুইটির গেঞ্জিটা আমার অনেক ভালো লেগেছে। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে বাই বাই, টাটা, সবাই সুস্থ থাকবেন।